তো স্যার আজ আলামিন মিশনে আমাদের চলো পাল্টায় যে গাছ লাগালো এই সম্বন্ধে একটু কিছু বলতেন। আজকে আলামিন একাডেমি সুগর, যেটা ইলামবাজার থেকে ডুমরুট পায়ের রুটে জয়দেব যাওয়ার পথে আমাদের শাখাটি অবস্থিত আলামিন মিশন। তো এখানে আজকে ভাইরা এসে, যিনি এখানকার মেন উদ্যোক্তা রমজান খাদিম ভাই এবং কিনারি দুজন সহযোগী এসে এখানে আজকে 23টা গাছের চারা রোপণ করলেন, যেটা খুবই একটা ভালো উদ্যোগ। এখানে কিছু দেবদারু, কিছু ফুলের গাছ, কাজু বাদাম, এরকম অনেকগুলি গাছ ছিল তার মধ্যে, যেটা আমরা বিশেষত সাধারণত সব জায়গাতে আমরা যেটা পালন করি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আমরা পালন করে আসছি, যেটা 1973 সালে জাতিপুঞ্জ তিনারা এটা সূচনা করেছিলেন যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা সবাই তো গাছ লাগাই 5ই জুনটাকে, তারপরে 6ই জুন থেকে সেই গাছটার প্রতি কেউ কিন্তু আর কোনো খোঁজ খবর রাখি না। কিন্তু এই যে একটা উদ্যোক্তা দেখলাম চলো পাল্টায়, ইনাদের যে সংস্থা রয়েছে বা রমজান ভাই যিনি রয়েছেন বা ইনাদের আরও সাথীরা, তিনারা আজকে আমাদের 19শে আগস্ট সেই দিনে এসেও যে আজকে কখন জুন মাস চলে গিয়েছেন এখনও ওনাদের কাজ কিন্তু কন্টিনিউ রয়েছে। এটা কিন্তু একটা পরিবেশকে বাঁচানোর জন্য খুব সুন্দর একটা প্রচেষ্টা, যেটা গাছ লাগাতে গেলে আমাদের সব দিনকেই আমাদের কিন্তু বিশ্ব পরিবেশ দিবস ভাবতে হবে। শুধু 5ই জুন একটা দিনকে ভাবলে কিন্তু আমাদের চলবে না, কারণ গাছ আমাদের প্রতিনিয়তই দরকার, যেটা অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য বজায় রাখা, সেটা কিন্তু একমাত্র গাছই আমাদের করে থাকে। সুতরাং আমাদের পরিবেশকে সুস্থ সবল ঠান্ডা রাখতে গেলে, বৃষ্টিপাতের পরিমাণকে বাড়াতে গেলে, গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণে রাখতে গেলে, বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আমাদের কিন্তু যেটা বৃক্ষ দিবস বা পরিবেশ দিবস বা গাছ লাগানো প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিন্তু করে যেতে হবে। সেটা যদি অন্য কারো জায়গায়, নিজের জায়গা যদি না থাকে, অন্য কারো জায়গা কিংবা রাস্তার পাশে, সেখানেও যদি আমরা নিজে নিজে যদি আমরা 5টা 6টা 10টা করে পার হেড যদি গাছ লাগানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই আজকে পরিবেশটা আমাদের একটা ভারসাম্য অবস্থায় আসবে। এই বলে বিশেষ করছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। চলো পাল্টায় সঙ্গে থাকবেন, আমরাও আছি। পরবর্তীতে গাছের দরকার হলে অবশ্যই বলবেন, আমরা এসে আবার গাছ রোপণ করে যাব। অবশ্যই আপনাদেরও কারো যদি গাছের দরকার হয়, গ্রুপে নিশ্চয়ই ফোন নাম্বার আছে, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ওনারা যথাসাধ্য মতো সময় মতো গিয়ে সেখানে গাছ রোপণের ব্যবস্থা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।